তুমি যদি ধরো যে আরএমজির বার্গেনটা কি, আরএমজি বার্গেনটা হচ্ছে যে না, ঠিক আছে আরএমজি যারা আমার এক্সপোর্ট করা শুরু করলো আর কি, এটা দেখলো যে আরে এটা তো খুবই ভালো, প্রত্যেকটা গভর্নমেন্টই দেখলো যে ইটস রিয়েলি গুড, এবং যারা আরএমজিতে ইনভেস্ট করো তারা কিন্তু আলটিমেটলি দে বিকাম ভেরি পাওয়ারফুল ইন টার্মস অফ ওয়েলথ। ওয়েলথ যখন আসা শুরু করলো দেখবা যে তুমি তো নারায়ণগঞ্জের লোক, সন্ত্রাস প্রবণ এলাকায় ছিল ওই 98, 99, 2002, 2003 সালের দিকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গেলে প্রচুর খুন খারাপি হইতো, ঠিক আছে, এবং মানে ভালো ঝামেলা হইতো। এখন যেটা স্পেশালি না হইতেছে, জুট মিল নিয়েও তো অনেক খুন খারাপ হ্যাঁ হতো না, এক্স্যাক্টলি, আদম যে জুট মিলটা ছিল। এই তোমার চাঁদাবাজি হতো, চাঁদাবাজি করতো, চাঁদাবাজি যদি ওপেনলি, এর বাইরে কিন্তু হিডেন আরো অনেক ব্যাপার স্যাপার আছে। এন্ড এই লোকগুলা যখন গার্মেন্ট ইন্ডাস্ট্রিয়াল মালিকরা দেখলো যে না এইটা আমরা করতে দিব না, ওরা তো অলরেডি পাওয়ারফুল হয়ে গেছে, তারা আস্তে আস্তে পলিটিক্সে ইনফিলট্রেট করেছে, এবং দেখবা যে লাস্ট 2-4টা পার্লামেন্টে প্রচুর পরিমাণ গার্মেন্ট ইন্ডাস্ট্রির ওনাররা আছে, তারা একদম ডাইরেক্টলি মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়ে গিয়েছেন, এবং তারা পরবর্তীতে তার কারণে ওই ওই চাঁদাবাজির জায়গাটা দেখবা যে বিকেএমই, বিজেএমই এরকম বড় বড় সংগঠনগুলো অনেক শক্তিশালী হয়ে গেছে, তারা এই চাঁদার ভাগ অনেকটা কমায় নিয়ে আসতে পারছে, এবং তারা নিজেরাই এই জিনিসটা যেহেতু পাওয়ারফুল সেক্টর হিসেবে দাঁড়ায় গেছে, তাদের বার্গেনটা হচ্ছে যে না দুনিয়া ধ্বংস হয়ে যায় কিন্তু আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি টিকে থাকবে।